হযরত দাউদ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী ও রাসূল, যিনি ছিলেন পৃথিবীর বাদশাহ এবং তার উপর জাবর কিতাব নাজিল হয়েছিল। তার জন্ম জেরুজালেমে এবং তিনি ইয়াকুবের পুত্র ইয়াহুদার বংশধর ছিলেন। বনী ইসরাইলে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার উপর রাজত্ব ও নবুয়ত একত্রে নাজিল হয়। ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে তার সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। ইহুদি ও খ্রিস্টানরা তাকে ডেভিড বলে থাকে। বনী ইসরাইলে জালুত নামক অত্যাচারী রাজা ছিল এবং তাকে পরাজিত করতে তালুত নামক ব্যক্তি সামান্য সেনা নিয়ে শক্তিশালী জালুতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল এবং তালুতের সেনা দলের সদস্য ছিল কিশোর দাউদ। এবং যুদ্ধক্ষেত্রে দাউদ একটি পাথর খণ্ড জালুতের দিকে ছুঁড়ে মারলে জালুতের মৃত্যু হয় এবং দাউদের কারণে বনী ইসরায়েলিরা ফিলিস্তিন ফিরে পায়। এরপর থেকেই দাউদ বনী ইসরায়েলের নেতা হয়। তালমুদ গ্রন্থ অনুসারে নবী দাউদ ইহুদিদের দেশ ইসরায়েল ও জিহুদা যুক্তরাজ্যের রাজা ছিলেন। তিনি নামাজ ও রোজার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি রাতের একটা অংশ নামাজ পড়ে এবং একদিন পর পর রোজা রাখতেন। আল্লাহ তাকে লোহা থেকে অস্ত্র ও পণ্য তৈরির বিশেষ জ্ঞান দিয়েছিল। এছাড়া তাকে সুমধুর কণ্ঠস্বর দান করেছিল, যা দিয়ে তিনি জাবুর কিতাব পাঠ করতেন। বনী ইসরায়েলের পবিত্র দিন শনিবার ছিল, আর সেদিন নবী দাউদ মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং যারা তার বিধান অমান্য করেছিল তারা বানরে পরিণত হয়। নবী দাউদ জীবিত থাকতে তার ছেলে সুলাইমানকে রাজত্ব ও তাওহীদের দায়িত্ব দিয়ে যায়। তার মৃত্যু সম্পর্কে তেমন বর্ণনা নেই, তবে তার কবর এখনো ফিলিস্তিনে ইহুদিরা সংরক্ষণ করে রেখেছে। নবী দাউদের মৃত্যুর পর তার ছেলে সুলাইমানকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেন, যিনি ছিলেন ফিলিস্তিনের দ্বিতীয় বাদশাহ এবং জেরুজালেম থেকে টানা 40 বছর সে সমগ্র পৃথিবী শাসন করেন। নবী সুলাইমানকে আল্লাহ মানুষ, জিন, প্রাণী, পাখি ও উদ্ভিদের ওপর কর্তৃত্ব দান করেছিল। তিনি পাখিদের কথা বুঝতেন, বাতাসের মাধ্যমে দ্রুত চলাচল করতেন, জিনদের বশ করতে পারতেন এবং তামা গলাতে পারতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। নবী সুলাইমানের সাথে সাবার রানী বিলকিসের একটি বিখ্যাত ঘটনাও রয়েছে, যার ফলে রানী বিলকিস আল্লাহর প্রতি ঈমান আনে। সুলাইমান আলাইহিসসালাম লাঠি ভর দিয়ে জিনদের কাজের তদারকি করছিল এবং সেই অবস্থায় নবী সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়। তবে জিনরা তা বুঝতে পারেনি। নবী সুলাইমানের ভর করা লাঠি পিঁপড়া খেয়ে ফেললে জিনরা বুঝতে পারে তার মৃত্যুর খবর। তিনি ছিলেন তাওরাত কিতাবের অনুসারী। হযরত উজাইর আলাইহিসসালাম, যাকে ইহুদিরা নবী বলে দাবি করে, তবে ইসলামে তার নবী নিয়ে মতভেদ রয়েছে। উজাইরের জন্ম ইরাকে। নবী সুলাইমানের মৃত্যুর পর বনী ইসরায়েলের দাম্ভিকতা ও নাফরমানির ফলস্বরূপ বনী ইসরায়েলিরা ব্যাবিলনের হাতে বন্দী হন এবং রাজা নেবুচাঁদনেজার সে সময় তাওরাত কিতাব নষ্ট করে দিয়েছিল। উজাইর আল্লাহর কাছে মৃতদের পুনরুদ্ধার সম্পর্কে জানতে চাইলে আল্লাহ তাকে মৃত্যু দেয় এবং 100 বছর পর আল্লাহ তাকে পুনরায় জীবিত করে। এবং তার মৃত্যুর পর নেবুচাঁদনেজার তাওরাত নষ্ট করেছিল এবং উজাইর আল্লাহর হুকুমে জীবিত হয়ে পুনরায় তাওরাত কিতাব লিখে ফেলে। তাওরাত পুনরুদ্ধারের কারণে বনী ইসরায়েলিরা তাকে সম্মান করে এবং আল্লাহর ছেলে বলে দাবি করেছিল। মূলত উজাইরকে ইহুদিরা আল্লাহর পুত্র মনে করে এবং ইহুদিদের এ কাজকে কুরআনে নিন্দা করা হয়েছে। মূলত উজাইর ছিল আল্লাহর অন্যতম প্রিয় ব্যক্তি, যার বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা ছিল। বাইবেল ও তালমুদে তার ব্যাপারে বিশদ বর্ণনা রয়েছে এবং পবিত্র কোরআনে সূরা তওবা ও বাকারাতে উজাইরের নাম উল্লেখ করা হয়েছে। হযরত ইলিয়াস আলাইহিসসালাম, যিনি ছিলেন আল্লাহর একজন নবী ও রাসূল এবং তিন ধর্মের জন্য সম্মানিত ব্যক্তি। তার জন্ম খ্রিস্টপূর্ব 9 অব্দে জর্ডান নদীর উত্তরাঞ্চলে। নবী সুলাইমানের মৃত্যুর পর তার রাজ্য দুই ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের উত্তর অঞ্চল ইসরায়েল রাষ্ট্র এবং দক্ষিণ অঞ্চল ইহুদি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে এবং ইসরায়েল রাষ্ট্রে বনী ইসরায়েলিরা পুনরায় মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তারা বাল দেবতার পূজা করত। সে সময় নবী ইলিয়াস ইসরায়েল রাষ্ট্রের রাজা আখিয়াবকে বাল দেবতার পূজা করতে নিষেধ করে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে বলে। তবে রাজা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলে ইসরায়েল রাষ্ট্রে 3 বছর অনাবৃষ্টি হয় এবং দুর্ভিক্ষ প্রতিরোধ করতে রাজা আখিয়াব নবীকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বললে ইলিয়াস বাল দেবতার পূজা বন্ধ করতে বলে। রাজা আল্লাহর সাথে বাল দেবতার ক্ষমতার তুলনা করতে চায়, যেখানে বাল দেবতার রাখা কুরবানি ও আল্লাহর প্রতি কুরবানির মধ্যে যেটা আগুনে পুড়ে যাবে সে ক্ষমতাশালী। এক্ষেত্রে আল্লাহর কুরবানি পুড়ে যায় এবং বাল দেবতার অক্ষমতা দেখা দেয়। এই সকল ঘটনার পরও রাজা আখিয়াব ঈমান না এনে বরং নবী ইলিয়াসকে হত্যা করতে চায়।
এই অবস্থায় নবী ইলিয়াস ইসরায়েল ছেড়ে ইহুদি রাষ্ট্রে চলে যায়। তবে সেখানকার শাসক ইয়াহুরাম রাজা আকিয়াবের মেয়েকে বিয়ে করে এবং সেও বাল দেবতার পূজা শুরু করে। ইয়াহুরাম নবীর কথা শুনল না, যার ফলে ইলিয়াস পুনরায় ইসরায়েলে ফিরে যায় এবং সে সময় ইহুদি রাজ্যে ব্যাবিলনদের হামলা হয় এবং ইয়াহুরাম নিহত হন। নবী আবারও রাজা আখিয়াবকে সাবধান করে এবং তার মৃত্যুর কিছুদিন পর নবী ইলিয়াস আল্লাহর হুকুমে ঘোড়ায় বসে প্রথম আসমানে উত্তোলিত হয়। নবী ইলিয়াসের মৃত্যু হয়নি, তাকে আকাশে তুলে নেওয়া হয়েছিল। নবী ইলিয়াসের মৃত্যুর পর তার সঙ্গী আলিয়াসাকে নবুয়তের জন্য আল্লাহ মনোনীত করে। তিনিও ইলিয়াস নবীর মতো বনী ইসরায়েলীদের শিরক থেকে বিরত থাকতে বলতেন। তবে তার কথায় সামান্য কয়েকজন ঈমান এনেছিল। আল্লাহ তাকে অসুস্থদের সুস্থ করার মুজেজা দান করেছিল। তার মৃত্যু সম্পর্কে তেমন তথ্য নেই, তবে তার কবর সিরিয়া বা ফিলিস্তিনে হতে পারে। নবী ইলিয়াসের সময়কালে ইউনুস ছিল শিশু এবং নবী ইলিয়াসের পরবর্তী নবী ছিলেন ইউনুস। তার জন্ম ইরাকে খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে। তার পিতার নাম অমাত্তা এবং তিনি ছিলেন বনী ইসরায়েলীদের 12 ভাইয়ের মধ্যে বেনিয়ামিনের বংশধর। আল্লাহ তাকে নিনেভা অঞ্চলে দাওয়াতের জন্য প্রেরণ করেছিল, কিন্তু নবী ইউনুসের তাওহীদের দাওয়াত ও শিরক থেকে বিরত থাকার আহ্বান প্রত্যাখ্যান করে নিনেভা সম্প্রদায়, যার ফলে নবী ইউনুস ধৈর্য হারিয়ে আল্লাহর নির্দেশ ছাড়া শহর থেকে চলে যায়, যা ছিল নবী ইউনুসের একটি ভুল। মূলত আল্লাহর অনুমতি ছাড়া নবীদের হিজরত করা নিষেধ ছিল, যার ফলে নবী ইউনুস আল্লাহর এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন। তিনি শহর ছেড়ে এক জাহাজে ওঠে অন্য শহরে যাওয়ার জন্য। তবে ঝড়ের কবলে থাকা জাহাজের ভার কমানোর জন্য লটারি করে বারবার নবী ইউনুসের নাম আসে সমুদ্রে ফেলার জন্য, এবং তিনি সমুদ্রে ঝাঁপ দিলে আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে এবং সমুদ্রের ঝড় থেমে যায়। মাছের পেটে থাকা অবস্থায় নবী ইউনুস আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহ তার তওবা কবুল করে, এবং 3 দিন পর মাছ তাকে একটি মাঠে বমি করে ফেলে দেয় এবং সে সময় নবী ইউনুস অনেক দুর্বল হয়ে পড়ে এবং আল্লাহ তাকে একটি গাছের মধ্যে রেখে তাকে সুস্থ করে তোলে। অপরদিকে নিনেভা অঞ্চলে আযাবের ভয়ে সেই জনগোষ্ঠী আল্লাহর কাছে ক্ষমা চায় এবং সে সময় নবী ইউনুস সুস্থ হয়ে নিনেভা অঞ্চলে আল্লাহর দাওয়াত পুনরায় প্রচার করতে থাকে। নবী ইউনুস শেষ দিনগুলো সেখানে শান্তিপূর্ণভাবে দীর্ঘ জীবনযাপন করে এবং ইরাকের নিনেভা অঞ্চলেই সে মারা যায়।